তো শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। দেখেন, যেরকম শিরিক থেকে মুক্ত থাকলে রাসূল বলছেন দাখালাল জান্নাহ, ঠিক সেরকম যদি আপনি শিরিক করেন তাহলে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সূরা মাইদা আয়াত ৭২। ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, অংশীদারিত্ব করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। শুধু তাই নয়, ওয়ামা ওয়াহুন্নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না, আর ওই ব্যক্তির জন্য বাসস্থান হবে জাহান্নাম। শিরিক এত বড় একটি পাপ, যেটি থেকে আপনি মুক্ত জান্নাতে প্রবেশ করবেন, যা আপনার আমলের মধ্যে যদি কর্মের মধ্যে প্রবেশ করে আপনি জাহান্নামে প্রবেশ করবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোন, আপনারা একটু বেশি শিরিক করে ফেলেন। আপনাদের কয়েকটি শিরিকের কথা সংক্ষিপ্তভাবে আমি বলে দিই। অনেক শিরিক সমাজে প্রতিষ্ঠিত, আপনি জাহান্নামে প্রবেশ করতে পারেন। সেই শিরিকগুলি কয়টি আপনাদের আমি বলে দিই। একজন মা যখন গর্ভে ধারণ করেছে তখন থেকে শিরিক করা শুরু করে দিয়েছে। কিভাবে? গর্ভের সন্তানকে ভালো রাখার জন্য এই মা তার চুলের খোপায় একটি লোহা গেড়ে দিয়েছে। উদ্দেশ্যই লোহার দ্বারা গর্ভের সন্তান ভালো থাকবে। ও মা ও বোন, আপনি শিরিক করছেন। এই আমলের কারণে, এই কর্মের কারণে আপনি জাহান্নামে প্রবেশ করবেন। সম্মানিতা মা বোন, আপনার সন্তানটা প্রসব করেছেন, আপনি আপনার সন্তানকে ভালো রাখার জন্য আপনার সন্তানের শিয়রে একটি দিয়াশলাই, একটি মেষ, একটি লোহা রেখে দিয়েছেন। উদ্দেশ্য হলো আপনার এই সন্তানকে এই দিয়াশলাই, মেষ, লোহা যাবতীয় অনিষ্ট থেকে, জিন, শয়তান ইত্যাদি থেকে ভালো রাখবে। ও মা বোন, আপনি শিরিক করছেন। আপনি এই শিরিকের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনাকে স্মরণ রাখতে হবে, আপনার সন্তানকে শুধুমাত্র কেবলমাত্র ভালো রাখতে পারেন মহান রব। আর কেউ কি পারবে? পারবে না। সম্মানিত মা বোন, পরিহার করতে হবে আপনার সন্তানকে যাবতীয় কুনজর, বদনজর, দুষ্ট জিন, শয়তান ইত্যাদি থেকে বাঁচার জন্য আপনার সন্তানের মাথায় একটি কালো ফোঁটা ব্যবহার করেছেন, কালি দিয়ে ফোঁটা ব্যবহার করেছেন। ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মা, ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বোন, আপনি কি জানেন এই কালো ফোঁটার ইতিহাস কি? এ কালো ফোঁটা কোন সমাজ থেকে এসেছে? এটি কাদের সংস্কৃতি আপনি কি জানেন? সম্মানিত মা বোন, আপনি জানেন না, না জেনে এই শিরিক করছেন। এই কালো টিপ এসেছে হিন্দু সমাজ থেকে। হিন্দুরা বহু দেবতার পূজা করত। তারা দেবতার তৃতীয় চোখ মনে করে সন্তানের কপালে এই কালো ফোঁটা ব্যবহার করেছেন কালি দিয়ে। তাদের উদ্দেশ্য হলো দেবতার তৃতীয় চোখ তাদের সন্তানকে যাবতীয় কুনজর, বদনজর ইত্যাদি থেকে বেঁচে রাখবে। ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মা, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বোন, আপনিও তো ওই কালো ফোঁটা ব্যবহার করছেন আপনার সন্তানকে যাবতীয় বদনজর, কুনজর থেকে বাঁচার জন্য, রক্ষা করার জন্য আপনি শিরিক করছেন। আপনাকে পরিহার করতে হবে এই কর্ম। আপনাকে যদি আমরা এই কথা বলি, আপনি বলেন কিছু মানাগুনা করতেও লাগে, যাই হোক আমি দিমই। আপনি যদি দিয়েই থাকেন এই কথা, এই আলোচনা শোনার পরে আপনিও নিশ্চিত জেনে রাখুন আপনার স্থান জাহান্নাম, আপনার স্থান জাহান্নাম। আপনিও শুনে রাখুন, এই শিরিক থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আরও অসংখ্য শিরিক আমরা করি। আমরা শরীরে তাবিজ লটকাই। আল্লাহ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি শিরিক করলো, শরীরে তাবিজ লটকালো, ওই ব্যক্তি শিরিক করলো। শিরিক করলো মানে ওই ব্যক্তির স্থান